এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছিলাম, এটাতে অ্যাক্ট অনুযায়ী কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যাবে না। যেমন আমাকে একজন প্রশ্ন করলো যে কলকাতায় জল নেই কেন, আর সেখানে যদি আমি বলতে থাকি যে মেঘ আসছে, তারপর জল পড়বে, তারপর ড্রেনেজ হবে, এটা ঠিক না। পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস। এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক। মবিদা, একজন কাউন্সিলরের উপর যেরকম একটা ঘটনা দেখলাম, সত্যি কি সকলে ইনসিকিউর? কোনো ইনসিকিউরিটি নেই, একটা ঘটনা ঘটেছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ক্যালকাটা ইজ এ সেফেস্ট সিটি, এটাই থাকবে। তার অ্যারেস্ট হবে আর বিচারে তার যা বিচারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সজল ঘোষ বলছেন যে তার কণ্ঠরোধ করা হচ্ছে। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারো কেউ কণ্ঠরোধ করে না। আমাদের সরকার কারোর কণ্ঠরোধে বিশ্বাস করে না। আমাদের সরকার গণতান্ত্রিক সরকার, সেই সরকারের এখানে যে বোর্ড, তৃণমূলের বোর্ড, সেই বোর্ড কোনোদিন কণ্ঠরোধ করে না। ইভেন আমি আসার পরে আমার যারা কাউন্সিলর তাদের বলেছিলাম যে তোমরা কোশ্চেন করো। মেয়র পরিষদ আগের শুনেছিলাম যে কোশ্চেন করতে মানা করা হয়েছিল। আমি বলেছিলাম না, এলাকার ডেভেলপমেন্ট, এলাকা নিয়ে বা তোমাদের যেটা ইচ্ছে, মানে যেটা জিজ্ঞাসা, নিশ্চিতভাবে এই প্রশ্ন করো, আমি উত্তর দেবো। পুলিশের বিরুদ্ধে আসলে বিক্ষোভ এবং পুলিশ এখনো আসেনি, একদিন পেরিয়ে গেল। সুদর্শনা তো বাইরে গেছে। তিনি বলছেন যে হ্যাঁ, অভিযোগ করবে, এটা অভিযোগে চুরি দেওয়া হলে তার ওখানে হবে না, চোরকে খুঁজতে হবে। সে পুলিশ দেখবে, পুলিশ নিশ্চয়ই যাবে। ববিদা, আপনি পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উঠেছেন, দলের একাংশ এই কথাকে সমর্থন করেছে, কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে, কি বলবেন? আমরা এসব নিয়ে কিছু বলবো না, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, কারোর নয়। আমরা প্রশাসনের মতন চলবে। আপনি টেন্ডার ক্যান্সেলের কথা বললেন, পান মশলা যেগুলো অভিযোগ যদি ওঠে, টেন্ডার না, লাইসেন্স ওরকমভাবে ক্যান্সেল করা যায় না। তার কারণ হচ্ছে যে আইটেমটা, ধরো একটা পানের দোকান, সেখানে পানও বিক্রি হয়, কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হয়। পান পরাগটা পুলিশ বা আমাদের না ডিপার্টমেন্ট, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট, তারা দেখবে যে ওখানে পান মশলা যাতে না বিক্রি হয়। পান মশলা বিক্রি হলে সিজ করবে, ফাইন করবে, কিন্তু লাইসেন্স ক্যান্সেল ওরকমভাবে করা যায় না। বেআইনি পার্কিং এবং বেআইনি সাইনবোর্ড বিজ্ঞাপন নিয়ে বিধাননগর পুরসভার উপর রীতিমতো ক্ষুব্ধ কোর্ট। কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে? আমরা পলিসি করেছি, সেই পলিসি অনুযায়ী যেটা যদি আমি ইমপ্লিমেন্ট ওরা করতে পারে, আমি তো পলিসি তৈরি করবো, ইমপ্লিমেন্ট করবেন আমাদের কমিশনার আর এক্সিকিউটিভ যারা কাজ করে। আমরা আমাদের কাজে পলিসি তৈরি করা, আর কমিশনার বা তার নিচে যারা তাদের কাজ হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্ট করা। আমি যে পলিসি তৈরি করে দিয়েছি, যদি ইমপ্লিমেন্ট করে তাহলে না বেআইনি পার্কিং থাকবে, না বেআইনি হোর্ডিং থাকবে। থ্যাংক ইউ। সায়ন্তদা, বুমরাও।